থ্যাংক ইউ। তাহলে ওই কথাই রইল। আমিও আপনাকে বলছি, আমাদের কারো অতীত আমাদের ভবিষ্যতে কোনো ছায়া ফেলবে না। আসি। এ কি বাবা, তুমি তো কিচ্ছুটি মুখে দিলে না। আজ থাক, অন্য কোনো দিন। ভাগ্যিস তুই অতীত খুঁজতে চাইলি না মেজদি, ভাগ্যিস। কালকেই বিয়ে মা, কালকেই? চেঁচাস না, কাজে লেগে পড়। কমিউনিটি হলটা বুক করা হয় কালকের জন্য আমার নামে। আর খবরদার বাড়ির যেন কেউ জানতে না পারে, জানলেই বাগড়া দেবে। কতটা মনে থাকে জানো? কিন্তু দিদি, বাড়ির সবাইকে না জানিয়ে বিয়ে দেবে কি করে? বাড়িতে বিয়ে হবে আর কেউ কিছু জানতে পারবে না, তা কি করে সম্ভব? জানবে কাল ভোরে দধিমঙ্গলের সময়, তার আগে নয়। কিন্তু কিন্তু নীলদাদা বাবু, সে কখন জানবে? ঠিক সময় মতো জানতে পারবে। তুই এখন যা তো, কমিউনিটি হলটা বুক করে আয়। আর কারণ জানতে চাইলে বলবি মাঠান জানে। যা যা যা। ঠিক আছে। কাল কমিউনিটি হল বুক করছো কেন মা? তোর বিয়েটা কালকেই দেবো বাবা। হোয়াট? বাড়ির কেউ এই বিয়ে মেনে নিচ্ছে না নীল, ভাঙার চেষ্টা করছে। ভাবছে ভুল মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমি তোর ক্ষতি করার চেষ্টা করছি। তুইও কি তাই ভাবছিস বাবা? আমার ক্ষতি হওয়ার আর কি বাকি আছে মা? তারা তো ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে আমায়। না, নতুন করে আর আমার ক্ষতির চিন্তা ভাববো না আমি। বল না নীল, তোরও কি ধারণা যে আমি তোর ক্ষতি করছি? তাহলে তাহলে এই বিয়ে আমি ভেঙে দেব। আমার চোখের জল পড়ুক, আপত্তি নেই মা, কিন্তু মায়ের চোখের জল আর পড়তে দেবো না আমি। তুমি আমার কোনো ক্ষতি করতে পারো এ কথা আমি স্বপ্নেতেও ভাবতে পারবো না মা। সবাই যে তাই বলছে। সবাই বললে আমি তা কেন মানব? ক্ষতি করেছিল যে, তাকে আমি অনেক পিছনে ফেলে এসেছি মা। এখন তুমি যা চাইবে আমিও তাই চাইব। তুমি চাইলে কাল বিয়ে, আজ বললে আজই। তবে লুকিয়ে চুরিয়ে না, আমার মায়ের ইচ্ছেই সত্যি হবে। তুমি যেমনটা চাও মা, তেমনটাই হবে। ঢাক ঢোল পিটিয়ে হবে। বাড়ির লোককে যা বলার সে আমি বলবো। এ নিয়ে তুমি কোনো চিন্তা করবে না, কেমন? তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে প্রথমে রাজি না হয়ে তোমাকে দুঃখ দিয়েছিলাম না, এবারে তার প্রায়শ্চিত্ত করবো বিয়ে করে। নীল তো রাজি, তাহলে কি বিয়েটা পেছবে? না, কোনোভাবেই নয়। কালই হবে বিয়ে। ঠাকুর, আমার সন্ধ্যাটা এমন ভূষণ্ডের কাক সেজে বেরোলো, তবু ছেলেটা এসে হ্যাঁ বলে দিয়ে গেল। তোমার যে অশেষ দয়া গো ঠাকুর, তোমার অশেষ দয়া, তোমার অশেষ দয়া ঠাকুর, অশেষ দয়া। ওমা, বিজয়া মাঠান তোমার সাথে কথা বলতে চান। সর্বনাশ, তার মানে ছেলেটা নিশ্চয়ই বাড়িকে ব্যাগরা দিয়েছে। তুই তুই কি রে, তুই সাজ, ওরকম কিংবুদ্ধি কি মাখার আরো সাজ। হ্যালো, শুনুন বেয়ান,
এই বিয়েতে আমি আর একদিনও দেরি করতে চাই না। কালকেই ভালো লগ্ন আছে, তাই কালকেই আমি। এত তাড়াতাড়ি? আমি জানি এত তাড়াতাড়ি আপনাদের পক্ষে সমস্ত জোগাড় যন্ত্র করা অসম্ভব, তাই বিয়ের সব দায়িত্ব আমার। আপনারা এক কাপড়ে ধান দুব্য দিয়ে সন্ধ্যাকে আমার হাতে তুলে দেবেন। আমি কমিউনিটি হল বুক করেছি, দু তরফ থেকে সমস্ত বিধি ওখানেই পালন করা হবে। দধিমঙ্গল সেরে আপনারা ওখানে চলে যাবেন, কেমন? ওখানে আপনি আর না করবেন না। এখন রাখি, প্রচুর কাজ আছে। কি বললেন উনি? ওনারা বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে চান। তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি? ওরে ও সন্ধ্যা, কাল যখন বিয়ে, কাল সকাল থেকে দু তরফ এক জায়গাতেই। দু তরফ এক জায়গাতে মানে? আরে ওরা একটা হল ভাড়া করেছে, আর সেখানে দু তরফের অনুষ্ঠান হবে। আমাদের আমাদের কিচ্ছু ব্যবস্থা করতে হবে না রে, ওই দধিমহলটা সেরে চলে গেলেই হবে। কালকে বিয়ে? সত্যি? দু তরফ এক জায়গাতেই? তাহলে তো বিয়ের আগে আকাশের সঙ্গে আমার দেখা হয়ে যেতে পারে। কি করে এড়াবো আমি ওকে? নীল, তোর সঙ্গে আমাদের কিছু কথা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এমন কি কথা? তুই এমন একটা ভান করছিস নীল, মনে হচ্ছে এই বিয়েটা তুই মন থেকে মেনে নিয়েছিস। নিয়েছি তো, আমার মতেই তো বিয়েটা হচ্ছে। তোর মতে? তুই যতই বলিস তোর মতে বিয়েটা হচ্ছে, কিন্তু আমরা জানি, আমাদের কথা বাদ দিলাম, এ বাড়ির প্রত্যেকটা ইট কাঠ জানে আসল সত্যিটা কি। তোমার ভুল হচ্ছে বাবা। আমি ভুল? আমি ভুল, বাকি সব ঠিক, তুই বলতে চাইছিস? আচ্ছা বেশ, তাই হলো। তুই আমার একটা কথার উত্তর দে তো, তুই তো বাড়িতে গেছিলি, ভালো লেগেছিল? মন থেকে মানতে পেরেছিস ও বাড়ির মানুষগুলোকে, ও বাড়ির পরিবেশ, ও বাড়ির শিক্ষা মানতে পেরেছিস? পারিসনি, পারিসনি তুই। তবে কেন নীল, তবে কেন মাতৃভক্তির পট্টি চোখে বেঁধে অন্ধ কুয়োতে ঝাঁপ দিতে যাচ্ছিস? জীবনটা নীল সকলকে নিয়ে হলেও আসলে যার যার তার তার। সেদিন আমি তোমায় জড়িয়েছিলাম শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। ফর মি দ্যাট ওয়াজ এ ওয়ান নাইট স্ট্যান্ড। রাত গই বাদ গই। সেটাই কথা, জীবন যার যার। আমি আমার জীবনটা এইভাবেই সাজাচ্ছি। আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমাদের এত আপত্তি কিসের। কি বলছিস তুই? আপত্তি আছে? আপত্তি আছে আমাদের। দাদা যেটা বলেছে একদম ঠিক বলেছে। তুই কাঞ্জিলাল বাড়ির ছেলে, তুই আমাদের বাড়ির ছেলে। তুই অনুকর করতে ঝাঁপাবি আর আমি সেটা দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বলছিস কি তুই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন শোন নীল, আমি কি বলছি দেখ বাবা, তোকে না এইসব নিয়ে এত ভাবতে টাবতে হবে না, বুঝলি? বিয়েটা হতে তো এখনো কয়েকদিন বাকি আছে, এর মধ্যে আমরা একটা না একটা উপায় এই বিয়েটা ভাঙবই। হ্যাঁ, এই বিয়ে আমরা ভাঙবো। হ্যাঁ 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 হ্যাঁ। আমি যেই কথাটা তোমাদেরকে বলতে এসেছি সেটা শুনে নাও আগে। বিয়েতে আর দেরি নেই মেচকা, বিয়ে কাল। কাল বিয়ে মানে? হায় কপাল, তোকে কে বললে? কি আবার বলবে বৌদি ছাড়া? কই বিজয়, আমায় তো কিছু জানাইনি। কেন বলবে তোমাকে কিছু দাদা? বৌদি তোমাকে কিছু বলেনি যাতে আমরা সময় না পাই এই বিয়েতে ভাঙচি দেবার, আর নিজের বুদ্ধি করে বিয়ের তারিখটাকে এগিয়ে এনেছে, আমাদের কাউকে কিচ্ছু জানতে দেয়নি। বুঝতে পারছো দাদা, বুঝতে পারছো তোমার বউ কত বড় জাহাবাজ মহিলা? পিসিমণি, আমার মায়ের নামে বদনাম আমি সহ্য করি না, সেটা জানো নিশ্চয়। তাই যা বলবে ভেবে বলবে। ওরে ওরে, তুই এখনো বৌদির হয়ে আমাদের মুখের উপর কথা বলছিস? তুই এখনো বুঝতে পারছিস না যে আসলে তোর ভালোটা কারা চাইছে?
এতটা আকাট হয়ে গেছিস তুই? আর কিছু বোঝার দরকার নেই। আমি বাস এতটুকুই বুঝি যে আমার মা আমার ভালো চায়, আর আমি মায়ের ভালো চাই। আর এই বিয়েটা আমি নিজের ইচ্ছেতেই করছি। তাই তোমরা যদি আমার ভালো চাও তাহলে ভালো মনে আমার বিয়েতে এসো আর হাসি মুখে বিয়েতে পার্টিসিপেট করো, তাহলেই চলে গেল, চলে গেল, হাতের নাগালের বাইরে সবকিছু চলে গেল। তার মানে ওই সন্ধ্যা এই বাড়ির বউ হয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গেও ভূতটাই এবারের বউ হয়ে আসবে। আর আমরা কেউ কিচ্ছুটি করতে পারলাম না। ওরে, ও শুধু এই বাড়ির বউ হয়ে আসবে তাই নয়, ও আমাদের সকলের মাথার উপর উঠে একেবারে ভূতের নৃত্য করবে। না, ওইটা কিন্তু আমি হতে দিচ্ছি না। হ্যাঁ, ওইটা কিচ্ছুতেই হবে না। কারণ এবার না বিজয়া মাঠানের সাথে আমার সরাসরি যুদ্ধ লেগেছে। ওই মেয়ে একবার বিয়ে করে এ বাড়িতে আসুক না, আসতে না আসতেই যদি মেয়েটাকে আমি বাড়ি ছাড়া না করেছি, তবে আমার নাম শৈলজা নয়। তুই থাম তো। বিয়ের পরে কি হবে না হবে সেটা এখন থেকে কেন ভাবো? এখনো তো কিছুটা সময় বাকি আছে, তাই না? বিয়েটা ভাঙা যায় কিনা চেষ্টা করে দেখতে হবে না? কথায় আছে না, একবার না হলে দেখো শতবার। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। একটা উপায় চাই। ঈশ্বর, ঈশ্বর, এই বিয়ে ভাঙার একটা উপায় তুমি করে দাও ঈশ্বর। আর কোনোদিন কখনো কিচ্ছু চাইবো না ঈশ্বর, শুধু এই বিয়ে ভাঙার একটা উপায় করে দাও। নীল, বাবা এখনো কিন্তু সময় আছে। তুই একটাবার শুধু মুখ খুলে বল যে তুই কাকে ভালোবাসিস। কিরে, হ্যাঁ, মিষ্টি বেশি করে দিয়েছিস তো? মিষ্টি? আমি হচ্ছে গিয়ে তোমার হবু পিসি শাশুড়ি। তাই যতক্ষণ না ওই হবু কথাটা আমার নামের আগে থেকে কেটে যায়, আমার এসব প্রণাম টনাম কিছু লাগবে না। ওই যে কথায় আছে না যে রাজবাড়ির খাওয়া যতক্ষণ না খেয়ে চালে ততক্ষণে বিশ্বাস নেই। চলো 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 পাল্টাই।